আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফিজিক্স 2 থেকে সপ্তম অধ্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করতে যাচ্ছি আজকে। F ইকুয়াল r/2। তো এটা অবতল দর্পণ অথবা যে কোনো দর্পণের ক্ষেত্রে F ইকুয়াল r/2 এরকম প্রশ্ন আসে। তো এই প্রশ্নটিতে যে দুইটি টার্ম আছে সেটি হচ্ছে একটি F আর একটি হচ্ছে r। তো F মানে হচ্ছে এখানে ফোকাস দূরত্ব আর r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা প্রথমেই একটা অবতল দর্পণ এখানে নিব। এই অবতল দর্পণটি হচ্ছে আমরা ধরে নিলাম যে m ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ। তো এই দর্পণটির এ হচ্ছে মেরুবিন্দু, অর্থাৎ এই মেরুবিন্দু থেকে আমরা সবকিছুর দূরত্ব কল্পনা করব। তো আমরা ধরে নিলাম যে এটা একটা বৃত্তাকার বা গোলাকৃতি, এরকম মনে মনে ধরে নিব, এই জন্য ডট লাইন দিয়ে দেখালাম। তো যেহেতু এটি গোলাকৃতি তাহলে এর বক্রতার কেন্দ্র আমরা ধরে নেব এখানে সি। তো বক্রতার কেন্দ্র এখান থেকে এ থেকে সি, তার মানে এ থেকে সি যদি বক্রতার ব্যাসার্ধ হয় এটাকে আর দ্বারা প্রকাশ করা যাবে। তো এখানে তাহলে আমরা এ থেকে সি পেলাম আর। এবার আমরা এখানে আই থেকে একটা আলোক রশ্মি যদি এখানে এল বিন্দু নিলাম, এল বিন্দুতে আপতিত করি, তো এখানে আমরা আই থেকে আইএল রশ্মি এল বিন্দুতে আপতিত হইল, এখানে আপতিত হয়ে এল আর রূপে প্রতিফলন হয়েছে। তার মানে কি এইখান থেকে এই বিন্দুতে আপতিত হয়ে আবার এই দিকে প্রতিফলন হয়েছে এল আর রশ্মি রূপে। তো এখন আমরা এই যে এল বিন্দু থেকে সি বিন্দু এখানে আমরা যোগ করে দিব। এই তো যখনই আমরা এল বিন্দুতে সি বিন্দুতে যোগ করেছি তখন এইখানে একটা কোণ হয়েছে এবং এই পাশেও একটা কোণ হয়েছে। যেই কোণটা এটা হবে আপাতন কোণ এবং এটা হবে প্রতিফলন কোণ। আর এই রশ্মিটা যেই বিন্দুতে ফোকাস করেছে এটা হচ্ছে আমরা ফোকাস বিন্দু বলি। আর এই দূরত্বটাকে আমরা এই ব্যাসার্ধের অর্ধেক বা এফ দ্বারা প্রকাশ করি, ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা এ থেকে এই যে এফ সমান সমান ছোট হাতের এফ, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব হয়েছে। আবার এইখানে যদি এফসি কল্পনা করি, এফসি হচ্ছে পুরোটা কি এসি, এসির আবার অর্ধেক, অর্থাৎ এসির অর্ধেক হচ্ছে যদি আমরা এখানে অর্ধেক দিই এই আর এর অর্ধেক, তার মানে এখানে এফ প্লাস এফসি এই দুইটা মিলেই কিন্তু এসি। তাহলে এফসি সমান সমান লিখতে পারি আমরা আবার হাফ অফ এসি। এই যে আইএল রেখা এবং এসি রেখা, এটা এল এটা আই এবং এটা হচ্ছে আমার এসি রেখা। তো এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল। এই দুটো যদি সমান্তরালে হয় তাহলে এখানে যদি এল বিন্দু এবং সি বিন্দু এখানে ছেদ করেছে, তো দুইটা সমান্তরাল সরল রেখাকে ছেদ করলে এদের এই কোণ দুইটা সমান, অর্থাৎ এইখানে যে কোণটা আর এইখানে যে কোণটা সমান্তরাল রেখাকে ছেদ করার কারণে এই দুইটা কোণ সমান লেখা যায়। এত সময় আমরা যা যা এই চিত্রের ক্ষেত্রে বললাম সেগুলো একটু বাংলায় এখানে লিখতে পারি যে এম ড্যাশ একটা ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ নিয়েছি এবং আই থেকে একটা রশ্মি এল বিন্দুতে আপতিত এল আর রূপে চলে গেছে, এল আর সি যোগ করি। তো এই পর্যন্ত যোগ করার পরে আমরা দুইটা কোণ পাবো। একটা হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ হচ্ছে আই সমান সমান এখানে যে কোণটি পেয়েছে কোণটির নাম আই এল সি, তাহলে এটা আমরা লিখব কোণ আই এল সি। এবং আরেকটা কোণ পাবো আমরা প্রতিফলনের কারণে যে কোণটা হয়েছে সেটি হচ্ছে আর। তো প্রতিফলন কোণ, প্রতিফলন হচ্ছে এইদিকে, তাহলে আমরা এই কোণটাকে বলবো হচ্ছে সি এল এফ, কোণ সি এল এফ। তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ। এখন প্রতিফলনের শর্ত অনুযায়ী আমরা জানি প্রতিফলনের শর্তানুসারে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটা আমরা জানি। অতএব আপাতন কোণ আমরা পেয়েছি আইএলসি সমান সমান প্রতিফলন কোণ সিএল এফ। তো এখানে আমরা 1 নম্বর সমীকরণ দেব এখানে
আবার যদি আমরা খেয়াল করি এই যে এলসি রেখা এই প্যারালাল দুইটা বা সমান্তরাল রেখা দ্বয়কে ছেদ করেছে, তাহলে আমরা যদি লিখি এলসি রেখা সমান্তরাল রেখা দ্বয়কে ছেদ করে, যেহেতু ছেদ করে তাহলে এর এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাই এই কোণটার নাম কি ছিল, কোণ হচ্ছে আইএলসি সমান সমান কোণ হচ্ছে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তো এই কোণটার নাম হবে হচ্ছে এলসিএফ। তাহলে কোণ এলসিএফ। তো এই দুইটি কোণ যেহেতু সমান, এই কোণটা আর এই কোণটা, আমরা এটা লিখতে পারি এবং এটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তো এখন 1 আর 2 নাম্বার সমীকরণের যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ এবং 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ একই, তাহলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারি। তাহলে আমরা লিখব 1 ও 2 হতে, তো এখানে আমরা লিখতে পারি এলসিএফ সমান সমান কোণ সিএলএফ, এই পর্যন্ত আমরা লিখতে পারি। আবার আরো একটা জিনিস, এখানে একটি ত্রিভুজ আছে এলসিএফ, যে ত্রিভুজ, এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ এটি, অর্থাৎ এর দুইটি বাহু সমান হবে। আমি ত্রিভুজটি যে আলাদা আঁকলাম, এখানে আমার উপরে যে এই পাশে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো হচ্ছে এখানে এল, সি এবং এফ। তো এর এল এফ বাহু এবং এফ সি বাহু পরস্পর সমান হবে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ এলসিএফ সমদ্বিবাহু হওয়ায়, যেহেতু সমদ্বিবাহু দুইটা বাহু সমান হবে, অর্থাৎ এলএফ সমান এফসি আমরা লিখতে পারবো। তো আরেকটা জিনিস কল্পনা করা লাগবে যে যেহেতু এই দর্পণটি খুবই ছোট, এটাও আমাদের একটু বিবেচনা করতে হবে। দর্পণটি ছোট হওয়ায় বা ক্ষুদ্র হওয়ায় এখানে এল বিন্দু থেকে এই যে এফ বিন্দু অর্থাৎ ফোকাস দূরত্ব যেটা, এইটার যে দূরত্ব হবে এর থেকে এফ এর দূরত্ব একই হবে। আমরা যা কিছু কল্পনা করব মেরুবিন্দু এ থেকে আমাকে কল্পনা করতে হবে, তাহলে এর থেকে এফ পর্যন্ত দূরত্ব সমান হবে কার, এল থেকে এফ এর দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি যে এল এফ সমান সমান এ এফ। তো এটাকে আমরা যদি একটা সমীকরণ দিই 3 নাম্বার, আর এইটাকে পেলাম যেটা 4 নাম্বার। তো একইভাবে 3 আর 4 নাম্বার সমীকরণে বাম পক্ষ কি আবারও সমান, তাহলে ডান পক্ষ আমরা লিখতে পারি এটা সমান এটা, অর্থাৎ 3 ও 4 হতে। তো আমরা লিখতে পারি এটা ডান পক্ষ সমান সমান এটার ডান পক্ষ এফসি, এটা আমরা পেলাম। তো এখন এএফ সমান যে এফসি, তো এএফ সমান আমরা কি পেয়েছিলাম, এর থেকে এফ পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে এফ ফোকাস দূরত্ব, তাহলে এটা আমরা লিখলাম এফ, এবং এফসি সমান কি পেয়েছিলাম, এফসি সমান হচ্ছে হাফ অফ এসি, তার মানে এফসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এফসি, তাহলে এটা টোটালটা আমার কি এসি, এই টোটাল এসি থেকে তাহলে এসির অর্ধেক হচ্ছে আমাদের এফসি। তো আমরা লিখতে পারি এই যে এইটা, যে এফসি জায়গায় লিখবো হাফ এসি। এখন এই এসি সমান আবার কি লিখতে পারি, এই যে এসি সমান এর থেকে সি পর্যন্ত আমরা এখানে এসি সমান আর লিখতে পারি, অর্থাৎ এসির মান হচ্ছে টোটালটা আর, তাহলে এফ ইকুয়াল 1/2 ইন্টু আর, তার মানে আরটা উপরে গুণ আছে, এফ ইকুয়াল আমরা লিখতে পারি r/2। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ফোকাস দূরত্ব বা এফ ইকুয়াল r/2 বা ব্যাসার্ধের অর্ধেক। তো এই ফোকাস যে দূরত্বটা এটা যে ব্যাসার্ধের অর্ধেক, এটাই আমাদেরকে দেখাতে হবে। আবার যদি ওখানে r ইকুয়াল 2f বলে, তাহলে একটা লাইন বেশি করা লাগবে, সেটা হচ্ছে 2টাকে r গুণন করে দিলে, f এর নিচে 1 আছে কল্পনা করে, তাহলে r গুণন করলে হবে r ইকুয়াল 2f।